শেখ হাসিনার লাইভ ভাষণ। ধানমন্ডি ৩-২ নম্বরে যা ঘটল তা দেখে আপনি চমকে যাবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এক অভূতপূর্ব ঘটনা ঘটল, যা পুরো দেশকে শূন্যে তুলে দিল। বুধবার রাত ৯টা শেখ হাসিনা লাইভ ভাষণ দেওয়ার ঘোষণা দেন, কিন্তু ভাষণ শুরুর পর যা ঘটল তা ছিল একদম অবিশ্বাস্য। শেখ হাসিনার ভাষণ শোনার পরপরই উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে একত্রিত হতে শুরু করে। তারা ঘোষণা দেয় বুলডোজার মিছিল। এরপর তাদের প্রতিবাদ এমন ভয়াবহ রূপ নেয় যে পুরো ধানমন্ডি ৩২ নম্বর এলাকাটি এক অগ্নিগিরির মতো উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্ররা বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর চালায়। এমনকি শেখ মুজিবুর রহমানের মূর্তিটিও ভেঙে ফেলে। এই ঘটনায় ছাত্ররা স্লোগান দিতে থাকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক, তার শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের আরও দাবি ছিল, যারা ছাত্র হত্যায় জড়িত তাদের কোনো চিহ্ন এই মাটিতে থাকতে পারবে না। তাদের প্রতিক্রিয়া ছিল এতটাই তীব্র যে পুরো দেশ এক নতুন রাজনৈতিক উত্তেজনায় উত্তাল হয়ে ওঠে। এটি ছিল সেই সময় যখন গত বছর ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এবং উত্তেজিত জনতা ধানমন্ডি ৩২ নম্বরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু এবারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়ে। ছাত্ররা সপক্ষেই ঘোষণা করে, শেখ হাসিনার শাসন যতদিন থাকবে ততদিন আমাদের আন্দোলন থামবে না। এটি একটি ঐতিহাসিক রাত ছিল যখন দেশের রাজনীতি এক নতুন দিকের দিকে এগিয়ে যায়। এখন প্রশ্ন, ছাত্ররা কি তাদের আন্দোলনে সফল হবে? দেশের ভবিষ্যৎ কি নতুন এক বিপ্লবের দিকে এগিয়ে যাবে?